গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে রোজকারের মতো আজ আমিও একটু ছাদে এলাম, আর আমার বড় অফিসে গেল। তো আমি ভাবলাম তাহলে ঘরের মধ্যে রুমের মধ্যে থাকলে তোমরা তো জানো আমার ঘুম চলে আসে। সকালবেলায় ঠান্ডা পরিবেশে এমনিতে ঘরে সারা রাত এসি চলে, সকালবেলা আরও প্রচণ্ড ঠান্ডা থাকে। তো তারপরে যদি ফ্যান চালাতে হয় না, কিংবা ফ্যান নাও চালাই, তবু আমার ঘুমে চোখটা একদম বন্ধ হয়ে যায়। তো তখন যদি আমি একটু ছাদে উঠে একটু হাঁটাচলা করি তাহলে আমার ঘুমটা আর থাকে না। তো আর যদি আমার ঘরে কেউ থাকতো, অন্য কোনো মেম্বার, তাদের সঙ্গে কথা বললে হয়তো আমার ঘুমটা আসতো না। কিন্তু যেহেতু একা একা থাকি, ওই কারণে আমার ঘুমটা চলে আসে। আবার একা একা বসে থাকি কিংবা কাজ করি, যাই করি না কেন। তো তাই ছাদে এসে একটুখানি বাইরে পরিবেশটাও বেশ ভাল লাগে। আর এই দেখো নিচের ভাবি যে কারি পাতা গাছ লাগিয়েছে, কি সুন্দর পাতাটা হয়েছে। আর এই দিকে না একটা গোলাপ ফুলও ফুটেছে। ফুলটা কি সুন্দর তাকিয়ে আছে আকাশের দিকে, কি দারুণ লাগছে বলো। তোমাদেরকেও দেখছে বলো বন্ধুরা। আর এই দিকে এই ফুলগুলোও ফুটেছে বেশ আর এই যে যে তুলসী গাছটা দেখছো লাল কালারের, এই গাছের পাশে ওটা হচ্ছে তুলসী গাছ। লাল তুলসী পাতা গাছ আমি দেখিনি, লাল তুলসী পাতা। তো এখানে এসে দেখলাম, তো ফুলগুলো ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই গাছে এই প্রথমবার আমি ফুল দেখলাম বৃষ্টির দিনে, তাই। আর গরমের দিনে এলো গাছটা একেবারে শুকিয়ে গিয়েছিল, তো বৃষ্টি হলো, তো গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেলো। আর এইদিকে অ্যালোভেরা, পুদিনা গাছ, এরাও বেশ বড় হয়ে উঠেছে। এরা মনে হচ্ছে প্রাণ ফিরে পেরে, মানে দ্বিতীয়বার মনে হচ্ছে এদের জন্ম হয়েছে, কারণ যতটা রোদ পড়েছিল না, ওদের অবস্থাটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, তারপরে ঘরের নিচের দিকে চলে এলাম, এসে রান্না বান্না করলাম। আর বাবুও চলে এলো দেখো স্কুল থেকে। কিন্তু আজ আমার ছেলে না স্কুলে টিফিন খেতে সময় পায়নি, বলছে মামা এত লিখিয়েছে ম্যাম, আমি টাইম পাইনি। খুব মন খারাপ করলো শুনে, কারণ এখন বাজে 11:30, ছেলে সকাল থেকে কিছু খায়নি। শুনলে কোন মায়ের ভালো লাগে বলো। তো যাই হোক, তারপরে ছেলেকে জলদি জলদি ওইটাই আবার ঢেলে দিলাম, ও খেয়ে নিল রুটিটা আর ওই ভেন্ডি ভাজাটা। ওই ভেন্ডি ভাজা, রুটি, আলু ভাজা এইসব খেতেই ভালোবাসে। আর ওকে টিফিনে না শুকনো খাবারই দেওয়া হয় বেশি। ঝোলের কোনো জিনিস দিলে না ও ফেলে দেয় কিনা ভয় লাগে, এই কারণে আর দেওয়া হয় না। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি সবাই পাশে থেকো। আমি আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে লাস্টের দিকে। তো রেসিপিটা হচ্ছে সয়াবিন আর হচ্ছে আলু দিয়ে নিরামিষ। তো নিরামিষের দিনে এরকম সয়াবিন নিরামিষ হলে বেশ, আলু দিয়ে রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে, যাই হোক, বেশিরভাগই রুটি দিয়েই ভালো লাগে। তো যাই হোক, সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আমি তো, তোমরা তো জানো আমি মশলা ইউজ করি না। তো অনেকে ভাবে এ মা কি পাতলা রান্না করে, কিন্তু আমরা এরকমই খাই বন্ধুরা। মাঝে মাঝে হয়তো মশলা দিয়ে একটু রান্না করি, কিন্তু ম্যাক্সিমাম কম মশলাই রান্না করি। আর কম মশলা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো যাই হোক, প্রথমে তেল দিয়ে তারপর পাঁচফোড়ন দিলাম, অনেকটা এগিয়েও এলো রান্নাটা। তারপরে আমি তোমাদের বলছি, পাঁচফোড়ন দেওয়ার পরে তারপরে সয়াবিনগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজার পর তারপর সয়াবিনগুলোকে তুলে নিলাম, যখন একটু হালকা ব্রাউন হলো, তারপর আলুগুলো মোটা মোটা করে কেটেছি। একটু সয়াবিনের আলুটা একটু মোটা হলে আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে। তো তারপর একটু আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আবার সয়াবিন দিয়ে ভেজে নিলাম নাড়াচাড়া করে। তারপরে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা করার জন্য, আর একটু কাঁচা মানে হলুদ গুঁড়ো দিলাম। তো রান্না করতে গেলে একটু হলুদ, মানে একটু হালকা কালার হলেও বেশ ভালো লাগে। যদিও ঝাল, মানে শুকনো লঙ্কা একটু কমই দিই, কারণ আমার বর একটুও পছন্দ করে না। ও বলে কালার দরকার নেই, তুমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করো। তো ভাবলাম আজ একটু কাঁচা শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তাহলে বেশ কালারটা হবে। তো তারপরে দেখো ঢেকে দিয়েছি, আলুটা একটু সফট হওয়া বাকি আছে। তো যাই হোক, তারপর আবার দেখছি একটুখানি বাকি আছে আর একটু, তাহলে আর একটুখানি উনুনে রাখতে হবে। আবার একটু ঢেকে দিলাম, যাতে আলুটা আরও বেশি করে সফট হয়। আর আমি না এটায় কোনো মশলা বাটা, আদা বাটা এইসব, রসুন বাটা, পেঁয়াজ বাটা এইসব দিইনি। তো ভাবছি তোমাদের সঙ্গে একদিন মশলা দিয়ে রান্না করব মাংসের মতো, সেদিনও শেয়ার করব। তো আজ একটু পাতলা, সয়াবিনের পাতলা ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখে শেষে, যে আমার এই সয়াবিনের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো। তো দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এমনিতে কালার চলে আসে। তো আর আমার ছেলে সয়াবিন খেতে খুব খুব ভালোবাসে, আর রুটি দিয়ে সয়াবিন খেতে রাতের বেলা ওর তো আরও বেশ ভালো লাগে। তো কিন্তু আজ আমি না দুপুরবেলায় সয়াবিন রান্না করলাম, তো যেহেতু মাছ নেই। তো দেখো কমপ্লিট হয়ে গেল, আর মাঝখানে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে কারি পাতা। তো আর কোনো মশলা আমি দিইনি বন্ধুরা, কিন্তু দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি
কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধুরা যদি ভিডিওটি দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিলাম, আর ঘুমোইনি, কারণ ভিডিও করা এডিট করা এইসব করতে করতে না আর ঘুম আসে না দুপুরবেলা। তো রাতের বেলা যেহেতু জলদি ঘুমিয়ে পড়তে হয়, ছেলেকে আবার স্কুলে পাঠাতে হয়, সকালে উঠতে হয়, ওই কারণে। তো তারপর বিকেলবেলা একটু বাইরে বেরোলাম, বাইরের পরিবেশটা খুব দারুণ লাগছিলো, তো আকাশটা বেশ সুন্দর লাগছিলো। তো আর এই দেখো এদের সঙ্গে ঘুরে বেড়ায়, তোমরা তো জানো উড়িষ্যা বাড়ি এদের, আনসির মা হচ্ছে, আর হচ্ছে পিছনে হচ্ছে কুট্টুর মা। তো এদের সঙ্গে বেশ ভালো বন্ডিং হয়েছে, কথা বলতে বেশ ভালোই লাগে। তো ওদের সঙ্গে বিকালটা কাটাই আমি, আমার মাইন্ডটাও বেশ ভালো লাগে, ফ্রেশ হয়। সারাক্ষণ ইউটিউব ইউটিউব করে বিকালবেলা যদি এদের সঙ্গে একটু সময় কাটাই মাইন্ডটা ফ্রেশ হয়। তো তারপর আমি ঘরে চলে এলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেল ঘরে এলাম। ঘরে এসে মা অনেকগুলো ব্লাউজের পিস দিয়ে গেছে, তো সেই ব্লাউজের পিসগুলো কেটে রেখেছি, মানে কেটে রেখে রেখে দিলাম, যাতে পর যখন সময় হবে তখন আমি সেলাই করব। তো ওই কারণে ব্লাউজ, দুটো ব্লাউজ, একটা রেড কালার আর একটা এই অ্যাশ কালার না কী কালার বলে, এই দুটো কালারের ব্লাউজ আমার আমি কাটিং করলাম, পরে সেলাই করব, তোমাদের সঙ্গে তখন আবার শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে কোনো ব্লগ ভিডিও অথবা কোনো রেসিপির ভিডিওতে। টাটা, গুড নাইট।